হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাঁ, আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি সেটা আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন যে ক্রিকেট প্রেমীদের কাছে দুঃখের খবর তো অবশ্যই, যারা ক্রিকেট ভালোবাসেন, শুধু ইন্ডিয়া বলে নয়, সারা ওয়ার্ল্ডের। কারণ আইপিএল তো সারা বিশ্ব দেখে, সেই সারা বিশ্বর কাছে কিন্তু যারা ক্রিকেট প্রেমী আছে তাদের কাছে খারাপ খবর। হ্যাঁ, আইপিএল কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। বিসিসিআই জানিয়েছে আপাতত 10 দিনের জন্য আইপিএল স্থগিত। আর সেই কারণটা আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে যে ভারতের একটি খারাপ সম্পর্ক বা যে ঝামেলা চলছে, সেই কারণে কিন্তু আইপিএল আপাতত স্থগিত করা হয়েছে। আপনারা জানেন কালকের ম্যাচ দেখেছেন, যারা কালকের ম্যাচ শুরু হয়েছিল, ম্যাচের 10 ওভার 1 বল খেলার পরে কিন্তু ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় এবং লাইট অফ হয়ে যায়। কারণ আপনারা দেখেছেন যে পাঠানকোটে যে পাকিস্তানের ড্রোন হামলা হয়েছিল, তারপর কিন্তু খেলা স্থগিত করা হয়েছে। আর পাঠানকোট থেকে ধরমশালার দূরত্ব ছিল 85 কিলোমিটার। এই কারণে কিন্তু স্টেডিয়ামে যত সমর্থক ছিল বা যত দর্শক ছিল তাদেরকে কিন্তু সুস্থভাবে বের করে দেওয়া হয় এবং আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মিরা যত প্লেয়ার ছিল তাদেরকে শীঘ্রই সেখান থেকে সরিয়ে ফেলে। যদি অ্যাটাক করতো বা কিছু হতো, অ্যাটাক করে কিছু করতে পারেনি পাকিস্তান, তার আগেই আমাদের S-400 সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু যদি কিছু ঘটে যেত, সেই কারণে কিন্তু প্লেয়ারদের তাড়াতাড়ি করে সরানো হয়েছে। এটা আপনারা দেখেছেন, কালকে এই কারণে খেলা বন্ধ হয়েছে। আর তারপর আজকে বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে আইপিএল আপাতত 1 সপ্তাহ বা 10 দিনের জন্য স্থগিত করা হলো। এরপর কিরকম কি হচ্ছে সবই আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো। যেরকম আপডেট আমরা জানতে পারবো যে খেলা কোথায় হবে বা আইপিএল কত তারিখ দিয়ে শুরু হবে। তবে যেটা শোনা যাচ্ছে, যদি এই 10 দিনের মধ্যে এই যে ঝামেলা চলছে সেই ঝামেলা যদি মেটে, তাহলে কিন্তু আইপিএল শুরু হবে। আর না হলে আইপিএল শুরু হতে পারে জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ 25 তারিখের পর। কারণ তার আগে ইন্ডিয়া ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ আছে, সেটাও কি হবে কিনা সেটাও কিন্তু এখনো জানা যায়নি। কারণ এই ঝামেলা কবে মিটবে বা কিভাবে মিটবে, সেই জন্য আপনারা দেখছেন ঝামেলাটা কি নিয়ে হয়েছে। সেই পাকিস্তানের জঙ্গি হামলা কাশ্মীরের পেহেলগাঁওতে, তারপর ইন্ডিয়ার যে প্রত্যাঘাত বা ইন্ডিয়া যে অপারেশন সিন্দুর, এই যে মিশন, সেই মিশন কিন্তু সাকসেস হয়েছে। এই কারণেই ঝামেলা চলছে। আর এই ঝামেলার মধ্যে সমস্যা কোথায় হয়ে দাঁড়িয়েছে? ক্রিকেট। যারা ক্রিকেট ভালোবাসেন সেই ক্রিকেট প্রেমীদের কাছে দুঃখের খবর। তবে ক্রিকেট ভালোবাসে যারা ভারতবর্ষ তো আছেই, আইপিএল দেখার জন্য ভারতের সারা দেশ দেখবে। কিন্তু সব থেকে বড় কথা কি বলুন তো, সব থেকে বড় কথা হচ্ছে দেশ আগে। খেলা তো হবে, আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, বা একটা টাইম আসবে ঠিক হবে খেলা। কিন্তু তার আগে দেশ দেখাতে হবে পাকিস্তানকে যে ভারতবর্ষ কি জিনিস, সেটা দেখাচ্ছে, আরো দেখবে। কারণ এই দেশটা হচ্ছে আতঙ্কবাদী দেশ, এই দেশটার কোনো কিছু নেই। এই দেশের যত ক্রিকেটাররা ছিল আপনারা দেখেছেন, ক্রিকেট সময় তাদের সঙ্গে সম্পর্ক ভালো কি খারাপ সেসব নিয়ে আর কথা বলবো না। কারণ এই দেশের ক্রিকেটারদের সম্বন্ধে কথা বলতে গেলে ঘৃণা লাগে, এই দেশের ক্রিকেটারদের সম্বন্ধে বলতে গেলে ঘৃণা লাগে। আমাদের দেশের মহিলাদের বা জিজ্ঞেস করে যেভাবে মেরেছিল, সেই অপারেশন সিন্ধু কিন্তু মহিলাই করেছে। দেখেছেন তো, 2 মহিলা, তাদের নাম কর্নেল সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং। এই 2 আমাদের বীর কন্যা, ভারতের রত্ন, তাদেরকে দিয়ে কিন্তু এই অপারেশন সিন্ধু টার্গেট করা হয়েছে আর সাকসেসও হয়েছে। তাই আইপিএল স্থগিত থাকলেও কোনো অসুবিধা নেই, আগে দেশ আগে থাকবে। তাই জয় হিন্দ, জয় জওয়ান। এই জন্যই বললাম জয় হিন্দ জয় জওয়ান। কেন বললাম? ভারতীয় আর্মিরা, যাদের জন্য আজকে আমরা সেফলি বসে আছি, এই ঘরে ভিডিও করতে পারছি, তাদেরকে স্মরণ করেই আজকের এই ভিডিও করলাম, বা তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও করা। তাই স্যালুট জানাই সেই ইন্ডিয়ান আর্মিদের, যাদের জন্য আমরা আজকে সেফ রয়েছি। আমরা আপনারা সারা দেশ যার জন্য সেফ। যাই হোক বন্ধুরা, আপডেট যেটা আসবে খেলার আপনাদের কাছে তুলে ধরবো, কবে শুরু হবে যতদূর সম্ভব আমি আপনাদেরকে তো ভিডিওতে বললামই। আর এরপর যা যা আপডেট আসবে আপনাদেরকে ভিডিওতে অবশ্যই জানাবো, খেলা কবে শুরু হতে চলেছে বা কবে শুরু হবে।
যতদিন না খেলা শুরু হচ্ছে কিছু করার নেই, সব ক্রিকেট প্রেমীদের তো একটু মন খারাপ থাকবে, মন খারাপ থাকলে কিছু করার নেই, আগে দেশ, দেশ আগে থাকবে। যাই হোক, আর বেশি বড় করব না এই ভিডিওটা, একটাই কথা বলবো, সবাই সুস্থ থাকবেন, আর দেশ, দেশ তো আগে, তাই দেশের হয়ে পাশে থাকবেন। আমরা জানি সমস্ত ভারতবর্ষের সমস্ত নাগরিক ভারতের সঙ্গে আছে, আমাদের প্রধানমন্ত্রী যে ডিসিশন নিচ্ছে যা হবে সেগুলো তো আমরা দেখবই, চলছে চলবে, এটাও কিন্তু এক ধরনের খেলা চলছে, খেলা, পাকিস্তান খেলা শুরু করেছে, আমরা খেলা শেষ করব, এই বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।